মনোযোগ। দুপুরবেলা তুই খাইতে বইস, খাইতে বইয়াছে না, শুধু নাতি রয়া লগে দিয়া বসে তে দুধ খা, বেশিতে বেশি হইলে মাইকা দুধ দিয়া চিনিয়া দিলে ভাত খায়। তারা হলো ভাত খানার অভ্যাস হয়েছে না, তে হলো ডাইলের পানি দিয়েও খাইতে পারে না, তারে দুধ দিয়া মাইকা দিলে দুগলা খায়, সবাই তো পারে না, ভালো করে দাঁত মাত উঠছে না। দাদাই করছে কিতা, বাজারতে যে গুস্ত আনছে এবারায় খাইতে বসে গুস্ত দিয়া, তারা গেছে গোসল করতো বেরিয়ে তে করছে, এবারায় করছে কিতা মুরব্বী, এবারায় ভাত মাইকা গুস্ত তরকারির ঝুল সহ তার মুহ দিছে। হাসি না কান্না? কান্না কি তো ওমাগো না, হুদা কান্দা বিলে, হ্যাঁ তো ওমাগো কইয়া লাগছে না, ওমাগো চিল্লা ঢুন্ডা তার দাদিও দৌড়াই আইছে, আইয়া সেটা দেখে যায় বেড়ায় ওই গুস্তর ঝুল দিয়া তারে বাদ দিছে, এই সাইডগুলটা তার লুল ফরতে আছে, সোহের পানি ফরতে আছে, এবিডি সেতের ঠেলায় কইয়া বইছে আপনি আমার ঘরে কিতা হইলেন। আহা, এটা কথার কথা না, এটা ঠেলার লোক আইয়া পড়ছে, কিতা করেন যোগ্য হন এটা নাউজুবিল্লাহ কানা তো, আরে জোরে কানা, আপনি কি মন খারাপ? আরাম করে বসেন, ঘুরে বসেন, এই ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন। আপনি আমার ফেল চাই কতক্ষণ ফটো তো গাঢ় ব্যথা করবো মাথা ইয়ার হেবাটার মতো, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওনারও ঘুরাইয়া বোয়ান, আপনি একটু ঘুরে বসে আমার দিকে ফিরে পান আপনি, আপনি হ্যাঁ আপনি এমনি কতক্ষণ শুনবেন, দেখেন না বেটা বুদ্ধি করে ঘুরে রাইছে বুঝলি, মার হাবা কানা রে, মাহফিলও গেছিলাম, কি ফিল কি ফিল, মাহফিলও গেছি পরে অহন লগে দিয়ে একবেলা বই উঠেছে সামনের ফেল ফিরা, আমি সকলটা কইছি ও ঘুরা বন, এবারে ঘুরে না, আমি লাস্টে শিখলাম কি তো ঘুরেন না কেন, কহুজুর আমি এই এলাকার চেয়ারম্যান, তবে চেয়ারম্যান হইলে কি ঘুরা নিষেধ, কহুজুর আপনার ফেল বইয়া থেকে কিতা করাম, সাইয়া থেকে কিতা করাম, আমি তো এই এলাকার চেয়ারম্যান, সামনেও নির্বাচন করাম, এই সামনে যারা আছে সব আমার ভোটার, এর লেগে ভোটার ফেল চাইয়া দিস। আচ্ছা হো, আমরা যখন ছোটোবেলা মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তখন পড়া না পারলে স্যারে আমরা কানে ধরিয়া মর্সা দিতে আর কিন্তু একটা গদা উইসত, স্যারে কইতো না পড়া না পারলে স্যারে কানে ধরে কিন্তু একটা গদা উইসত, একটা অসুবিধা ফরস না বাইক কি দেখস কইতো নিও না, কথা কথা কইতো নি, বেশি জোরে কথা কইল এই এই গরুর মতো মিছিল কিন্তু তুই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ চান আমরা সবাই জান্নাতি হয়ে যাই, আমরা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, ঠিক কিনা? বরঞ্চ জান্নাতে গেলে আল্লাহর অনেক লাভ আছে। কি লাভ আল্লাহ? যেদিন আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল মানুষ বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? তাসবিহ তাহালিল পাঠ করার জন্যে, আপনার প্রশংসা করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন আপনি আরাম করে বসেন, এভাবে বেশিক্ষণ থাকতে পারবেন, আসন ধরে বসেন, অসুবিধা নো প্রবলেম, আমি বলছি সমস্যা নেই, এভাবে ব্যথা লাগবে আপনার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ বানালেন। ফেরেশতারা না করছিলেন, তারপরে আল্লাহ মানুষ বানাইলেন। এখন ফেরেশতারা না করছিল কেন? বলছিল মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এখন আমরা যদি মারামারি না করি, কাটাকাটি না করি, ঝগড়া বিবাদ যদি আমরা না করি, তাইলে আল্লাহ খুশি হন। ফেরেশতারারে ডাক দিয়া জিজ্ঞেস করে, কিও তোমরা যে কইছিলা মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কাটারাপাড়া মাদ্রাসার সামনে তাকাইয়া দেখো,
সবগুলা মানুষ বসতেও পারে নাই, কেমন চুপি চুপি নীরবতার সাথে মনোযোগের সাথে দিনের কথাগুলো শুনতেছে। এই মানুষই তো বানাইতে না করছিলা তোমরা। তাকায় দেখো, এতগুলো মানুষ, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মানুষগুলোকে শৃঙ্খলা সাধনের জন্যে কোনো ভলান্টিয়ার নাই, নিজ দায়িত্বে সবাই মিলে কি সুন্দর করে আরাম করে বসে বসে দিনের কথা শুনতেছে। তোমরা তো এই মানুষই বানাইতে না করছি না। ফেরেশতারা তখন লজ্জা পায় যে আল্লাহ, আমরা কি সেই আকল আছে? আমরা তো বুঝ নাই, বিবেচনা নাই, আকল ফতার কম। এমনি ঠেলার লোকে কইছি না বানাইলে ভালো হইব, বানাইলে যেই তারা যেমনি মাহফিল হইয়া বইয়ালে বেটো তোর বুঝ সুবহানাল্লাহ কয় না তো, এটা কি আর আমরা বুঝছিলাম? যাই হোক, ভালোই হয়েছে মানুষ বানাইছেন। আচ্ছা গেল এটা। হ্যাঁ, আবার কিয়ামতের ময়দানে দলে দলে লোকগুলো যখন জান্নাতের দিকে রওনা করে, আল্লাহ বিচার করে করে অধিকাংশ মানুষ যখন জান্নাতি পাবেন, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখছো নাকি আমার বান্দারা কেমন করে জান্নাতের মালিক হয়ে গেছে। তখন আল্লাহ খুশি হন, ফেরেশতারা লজ্জা পান, আমরা ভাগ্যবান হয়ে যাব। ঠিক কিনা? কি জান্নাত আল্লাহ বানিয়ে নিয়ে। এদিকে আমার দিকে তাকাই, ঠিক না? আমি তো সাইয়া সাইয়া আওয়াজ করি তো। আমিন কর। সব টেনশন সেটা দেন, দুনিয়ার যত চিন্তা এখন আউট, ব্রেন থেকে আউট করে দেন। মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ ইচ্ছে করলে আমি আবার কালকে আসতে পারবো না, ব্যস্ত মানুষ তো, রেগুলার প্রোগ্রাম। তো এই জন্য এই যা আমরা শুনতে পারলাম, বিটেশ্বর আসবো সেই জানুয়ারি মাসে। এর আগে দাউদকান্দি, গৌরীপুর আসবো বোধহয় 27 তারিখ, কি জানি এটারে কয়, গৌরীপুর বাস স্ট্যান্ড যেখানে সিএনজিগুলো দাঁড়াই থাকে, এটার পাশেই একটা জায়গা। হ্যাঁ, না না, আঙ্গাও, হ্যাঁ আঙ্গা না কয়লা জানি, ও আংড়াই, হ্যাঁ ও আঙ্গাওড়া, মার হাবা বলবেন না। মোটামুটি কাছাকাছি কয়েকটা মাহফিল আছে, তা আমরা শুনবো ইনশাআল্লাহ। এই দেখছেন ওয়াজটা শুরু করছি না, এবার আলে আওলাদ দইয়া উঠতেছে, গীতে আছে দোহানটা খুললে সরছি না, কয় বাহি দাও, কারবারটা হচ্ছে। আহারে কিতা কইতাম। আচ্ছা যাই হোক, এবার আলে আওলাদ ঘুমাই লাইছে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আছে, আমরা যে এত মানুষ মাশাআল্লাহ হয়ে গেলাম গা, মাহফিলে তো জায়গা হইতাম পারতাছি না। এখন এই মানুষটি এখনো আছি আমরা, আবার বিটেশ্বর মাহফিল হইব অনেক মানুষে, তারপরে আঙ্গাউড়া যাইব, তারপরে এই যে এই গৌরীপুর, তারপরে গিয়া দাউদকান্দি, এই সব মানুষ যদি জান্নাতে যায়, যদি জায়গা না হয়, চিন্তা আসেনি ওটা? এটা টেনশনের বিষয় না? দুনিয়াতে মেহমান আসলে অন্য ঘরে দেওয়া যায়, নিচে যাওয়া যায়, মেহমানকে জায়গা দেওয়া যায়। এখন জান্নাতে আমরা যাব যে যদি জায়গা না হয়, এটা আল্লাহ বলে দিয়েছেন। বুখারী শরীফে হাদিস এসেছে, ১৫০০ বছর আগে নবী বলেন, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ, এরপরে আর একজনও যাবে না। সুবহানাল্লাহ কয় না? এবারে লাস্ট ওয়ান, শেষ মানুষটা জান্নাতের ভিতরে গিয়া যখন পড়বে, মাইক কমাও, যখন জান্নাতের ভিতরে গিয়া পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে একটা মানুষও নাই। সুবহানাল্লাহ কয় না? নাকি যে প্রথম যাবে না শেষে যাবে? লাস্ট, এরপরে আর একজন, লাস্ট ওয়ান, একবার সর্বশেষ। সবার শেষের মানুষটা দেখবে একজন মানুষও নাই, যত দূর তার দু চোখ যায়, একেবারে দিক থেকে দিগন্তে যত দূর যায় শুধু ফাঁকা আর ফাঁকা। মানুষটা উঠে বলবে, মাওলা ও রব্বে কারীম, আগে যারা আসছিল, আমরা ইমাম সাহেব হুজুরে, আমরা মসজিদের হুজুরে, আমরা মাদ্রাসার মুহতামিম হুজুরে, হাজী সাহেবে, যারা আগে আইছিল তারা কো। আল্লাহ কবে, এই চিন্তা তোমার দরকার নাই,
তুমি এখন থাকো, আগে সুস্থির হও। এবার বান্দা বলবে আল্লাহ আমার জায়গাটা কোনটা একটু দেখাই দাও। আল্লাহ বলবে বুঝলাম না, কিসের জায়গা? আল্লাহ জান্নাতে আমার একটু জায়গা দিবা না? জান্নাতে যেহেতু আনছো নিশ্চয়ই একটু জায়গাও রাখছো। আল্লাহ বলবেন বান্দারে, ও বান্দা জায়গা তালাশ করার দরকার নাই, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোর দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। সবটা জান্নাত তো, সবটা। বান্দা বলবে আল্লাহ সবটা। আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? সুবহানাল্লাহ কয় না? তোর কি এতটুকুতে হবে না, আরো লাগবে নাকি? বান্দা বলবে এত জায়গা দিয়ে আমি কি করব মাওলা? কোনো মতে শুইতে পারলে না হইলে কাচ্চিত, না হইলে কুলবালিশের দূরে দো, এর বেশি জায়গা আমার কি দরকার? আল্লাহ বলবেন বান্দারে, এই জন্যই আমি আল্লাহরে তুই দুনিয়াতেও ভালো করে চিনস নাই, আজকেও চিনস নাই। এবার মনে কইরা দেখো, সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা যদি এত বড় হয়, তাইলে সর্বপ্রথম যে জান্নাতে যাবে তার জান্নাত কত বড়, কত বড় সে জান্নাত। এটা আপনার আমার জন্য রেডি, প্রস্তুত করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন। যাইতে চাই আমরা সবাই? দেখি কারা কারা যাইতে চাই, দেখি। সবাই যাবেন? ও মাশাআল্লাহ, তাইলে তো সমস্যা নেই, বড় করে বানাইছে, ভালোই হয়েছে। সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু সমস্যা হলো নানান কারণে আমরা আটকে যাই, জান্নাতে আমাদের যাওয়া হয় না নানান কারণে। নামাজের জন্য অধিকাংশ মানুষ আটকাবে না, এটা আমার একটা ধারণা। রোজার জন্য আটকাবে না, হজের জন্য আটকাবে না। নামাজ হইল আল্লাহর হক। আল্লাহ যদি কয় বান্দা যা, 40 বছর আপনি নামাজ পড়েন নাই, নাগাইশের হুজুর আলোচনা করেছে, কলিজার ভিতরে দাগ কেটেছে, আপনি হাউমাউ করে কেঁদেছেন, বসে বসে নিয়ত করেছেন আর কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করব না। 12 বছর বয়স আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, 40 বছর বয়স পর্যন্ত 28টা বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু ওয়াজ শুনে পরিবর্তন হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ডিটারমাইন্ড হয়ে গেছেন, আর একদিনও নামাজ কাজা করব না। আল্লাহর দরবারে ওই মসজিদে ফজরের ওয়াক্তে গিয়া নামাজ শেষ হয়ে গেল, 1 2 করে মুসল্লি বের হয়ে গেল, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, আপনি আর বের হন না, কলিজাটা কেমন সিনসিন করে ব্যথা করে, আপনি অস্থির হয়ে গেছেন। আরে নামাজের ভিতরে এত মজা আমার জানা ছিল না, 28টা বছর আমি নামাজ কাজা করলাম, এখন আমার কি উপায়? আপনার অন্তরটা ধাউ ধাউ আগুনে জ্বলতেছে, আপনি চুপি চুপি কথাগুলো চিন্তা করতেছেন, কত নামাজ আমি ঘুমিয়ে ঘুমিয়ে ছেড়ে দিলাম, কত নামাজ আমি কাজ করতে করতে ছেড়ে দিলাম, খেলতে খেলতে কত নামাজ কাজা করে ফেললাম, চায়ের স্টলের আড্ডায় বসে কত নামাজ কাজা করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে আমি কত নামাজ শীতের ভয়ে কাজা করলাম। আমার কি উপায় হবে রে? আমি আজকে 40 বছর বয়সে গিয়া নামাজে আসলাম, আমার উপায় কি? আমার উপায় কি? আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে আপনার পানি পড়তেছে, আপনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন, আপনি আর সহ্য করতে পারেন না, আবেগতাড়িত হয়ে গেছেন, আবার চিৎকার শুরু করছেন, অস্থির হয়ে গেছেন, মসজিদের ভিতরে গোড়াগড়ি যাইতেছেন, মানুষ তাকায়া তাকায়া হাসতেছে, মানুষটা এমন করে কেন? আপনার আগুন তো তার কলিজায় লাগে নাই, সে তো বুঝে নাই আপনার আগুন, মানুষ হাসে। আল্লাহ ডাক দেয়া কয়, তিরমিজি শরীফের হাদিস, এমনভাবে আল্লাহরে ডাইকো, এমনভাবে আল্লাহর দরবারে লুটাইয়া পড়ল, মানুষ দেখলে যেন মনে করে মানুষটা পাগল হয়ে গেছে। এখন মানুষে কয় লোকটা কি পাগল নাকি? মসজিদে বইয়া বইয়া এমনি কান দেখিয়ে লেগা,
মসজিদে এমনি গইডাই কি আল্লাইয়া আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আর কান্নার দরকার নাই আর পেরেশানির দরকার নাই তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে আমি আল্লাহ তোরে আমার কুদরতিয়াতে উঠাই নিলাম। ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি?